মহানবুয়তের বিশ্লেষণ আমরা তার গানের মধ্যে বিশেষ করলাম। আমাকে জিজ্ঞেস করছে বেলায়েতের সৃষ্টি হইল কবে? মাঝখানে নামাজের গ্যাপ আছে তো এই জন্য প্রশ্ন করি আপনাকে মনে করেন বেলায়েতের সৃষ্টিটা হইল কবে, কিভাবে সৃষ্টি করে আল্লাহ তাআলা বেলায়েত কার কাছে রাখলেন? এই বেলায়েত সৃষ্টি করলো, না করলে ক্ষতি হইত কি? আর বেলায়েত সৃষ্টি করাতে আমাদের লাভ হয়েছে। বেলায়েত বস্তুবাচক না গুণবাচক বস্তু হইলে বস্তুটা কেমন, তার দৈর্ঘ্য বস্তু কি, তার রং কি? আর যদি গুণবাচক হয় তাহলে তার গুণটা কি? বেলায়েত কয় প্রকার এবং তা কি কি, কোন প্রকার মানুষের কোন প্রকার বেলায়েত? খারাপ করে নাই, ভালোই করছে। ওই যে আমি কইছিলাম যে আমরা আজকে শিরিন সরকারের গানটা একটু বেশি বেশি শুনবো, এই দেশ মাইরে দিছে আমি যুক্তি ভালো করছে। খালি একটুখানি খোসা আগুনের মধ্যে দিলে একটু দরদর করে জ্বলতে থাকে, খোসা আরো বেশি হয় তো আগুন। তো কাজেই সেইভাবে বলছে, প্রশ্ন করছে, ধন্যবাদ তাকে। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব। সবকিছু জানি না এটাই কথা, আর সবকিছু জানলেও সবকিছু বলা যাইব না। কিছু জানি আর কিছু জানি না, কিছু জানলেও বলা যাইব না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আমার বাজানের লেখা একটা গান করি, সেই গানের মধ্যেই এই কথাগুলোর মীমাংসা অনেকটা হয়ে যাবে। তারপরে যতটুকু কথা না বললেই নয়, আমি তা বলার জন্য চেষ্টা করবো। সুন্দর পরিবেশ দিবেন, আমি সেই পরিবেশটা আপনাদের কাছে পীরের কাছে জানে না এইরকম মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশাখ চিনিতে যাও মাওলা, আপন ঘরে বৈশাখ চিনিতে যাও মাওলা। সবকিছুর মালিক কে বলেন তো? আল্লাহ। সবকিছুর মালিক হলো আল্লাহ। আসমান জমিন গাছ বৃক্ষ আমরা যা দৃশ্যমান যা অদৃশ্য, সবকিছুর মালিক হলো আল্লাহ। তেমনি করে শরীয়ত তরিকত হাকিকত মারফত এলমে বেলায়েত এবং নবুয়ত, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। নবুয়তটা হলো প্রকাশ, বেলায়েতটা হলো গোপন। তাহলে সৃষ্টিকর্তাকে একমাত্র মহান আল্লাহ তাআলা। কিভাবে আল্লাহ বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী নূর। এই নূর মুবারক সৃষ্টি হয়ে চলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। ৭০,০০০ বছর যখন পার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা নূরের কথার জবাব দিয়ে বলল আমারও তো নাই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া, তাই আমার আল্লাহ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আবুল ভাই ডাক দিলে আবুল ভাই বলবে এই তো নাকি নূর ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া
নূরে তুই যখন এতদিন যাবত আমাকেই স্মরণ করস, আমাকেই ডাকস, আমি ছাড়া যখন তোর কেউ নাই, আমারও তুই ছাড়া কেউ নাই, তাই আমি বললাম মুহাম্মাদুর তারপর হয়ে গেল বলে আমার সৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোনো ব্যক্তি সামনে আসে সারা দেয়, তখন তার ডাকে সারা পেয়ে তার মনটা তৃপ্তি হয়ে যায়, আনন্দে ভরে যায়, নূর মুবারক আনন্দে ভরে গেল। তাই নূর মুহাম্মদ নূর তাজিল্লাহ সেই নূরাকার অবস্থায় তিনি কি করলো? সেজদায় অবনত হলো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে স্বীকার করেছে। এটা সেতু বন্ধন নদীর এই পার আমি, ওই পার হলো আমার বন্ধু। মাঝখানে একটা ব্রিজ দিয়ে দেয়, এবার আর তার কোনো আলাদা থাকে না, এক হয়ে যায় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের কিছু নাই। সামনে এবং নদীর মতো আমার আল্লাহ তাআলা একটা সেতু বন্ধন করে দিল, বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সেতু বন্ধন হয়ে গেল, আমাদের জন্য হয়ে গেল এটা কলেমা, যে কলেমার মাধ্যমে আমরা মুসলমান হই। সন্তুষ্ট হয়ে তখন সেজদায় অবনত হলো। সেজদায় যখন অবনত হলো, তখন সেই নূরের দরিয়ায় যে ঢেউ উঠলো, সেই ঢেউ থেকে সৃষ্টি হইল নহরে। এটার দৃষ্টান্তটা এরকম, যখন আমার সামনে দয়াল বাবা, আমার জাকির চাই, আমার হোসেন চাই, যখন সামনে আসবে আমি তার ভক্ত, তখন তার পদে যুগলে আমাকে কি করতে হবে? আমাকে ভক্তি করতে হবে, আমাকে সেজদা করতে হবে, আমাকে তাজিম করতে হবে। ভক্ত যে সে ভক্ত হলো ভক্তির জন্য, তাই গুরুকে সে ভক্তি করে। ভক্তি যদি করে তাহলে ভক্তের মাথাটা চলে গেল নিচে, আর গুরুর দৃষ্টিটা কোথায়? গুরুর দৃষ্টিটা পড়বে ভক্তের পিঠের উপরে। মহান আল্লাহ তাআলা যে দৃষ্টি নিক্ষেপ হলো নূরের উপরে, নূরের দরিয়ায় একটা ঢেউ উঠে গেল, সেই ঢেউ থেকে ফেনা হলো, ফেনার জমাট বাঁধলো, সেই জমাট থেকে এটা যে শক্ত হয়ে গেছে, এটার নাম হলো মহরে নূর। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ দেশে আসছে। ওই যে ভক্তি পৃষ্ঠে হলো গুরুর দৃষ্টি, এইভাবে মহরে নবুয়তের সৃষ্টি। আর ভক্ত করে গেছে কোথায়? ভক্ত করে গেছে পায়ে, গুরুর পায় নাকি? ভক্ত করে যায় গুরুর পায়। তাই ভক্ত যেখান থেকে এই যে চুমা খায়, গুরু ফিরে মা বাবা উস্তাদ গুরু পদযুগলে চুমা খাওয়া, এ সম্পর্কে আমি আলোচনা করব। আমাকে বলছে আলোচনার জন্য, এটার নাম তাজিমি সেজদা, আমরা যেটাকে ভক্তি করি। একটা হলো ইবাদতের সেজদা, যে ইবাদতের সেজদা আল্লাহ ব্যতিরেকে অন্য কোথাও দেওয়া যাবে না। আর একটা নাম হলো তাজিমি সেজদা, এটা হলো সম্মানের সেজদা। তাজিম মানে সম্মান করা, এই সম্মানের সেজদা আপনি 5 জায়গায় করতে পারবেন। এটা তাফসীর, কোরআনের তাফসীরে বলেছে 5 জায়গায়। কোন জায়গায়? একটা হলো মায়ের পায়, মা বাবার পায়। আসলে মা বাবার পায়, সন্তান করবে মা বাবার পায়, ভক্ত করবে গুরুর পায়, ছাত্র করবে শিক্ষকের পায়, স্ত্রী করবে তার স্বামীর পায়। দেশে যদি ন্যায় করেন, ভালো রাজা বাদশা তাকে প্রজারা করবে। আচ্ছা বলতেছি বাম পাশে অর্থাৎ দরবারের পাশে একটু কথা হইতেছে, অনুরোধ করি। তাহলে সেজদা অর্থাৎ তাজিমি সেজদা সম্মান
সেজদা, সম্মানের সেজদা 5 জায়গায় কিন্তু করা হয়ে গেল। পীর মুর্শিদের পায়, মা বাবার পায়, সেই মাথাটা নত হয় না, ওটা কোনো মানুষের মাথা না। আমি আর কঠিন কোনো কথা বলবো না, ওরা মানুষের মাথা মতো অন্য মাথা, যে মাথাটা তার মা বাবার পায় মতো হয় না, পীর মুর্শিদের পায় মতো, স্তর গুরুর পায় মতো হয়। পীর কেবলা আজকের দরবারের রবীন সিং, হোসেন আল চিশতি মোহাম্মদ বলছে ধন্যবাদ, এটাই আমার জন্য অনেক নাকি আমাকে আশীর্বাদ করছে। বাবা এই কথাটা হয়ে গেল। যারা নাকি বিরোধিতা করে, শত্রুতা করে, তারা সারা জীবন করবই, তাকে ডিউটি দেয়। তাকে ডিউটি দেয় কেন? ডিউটি শয়তান কিয়ামত পর্যন্ত থাকবো, বাঁচবো, শয়তান এই কিয়ামত পর্যন্ত খালি আল্লাহর বান্দা গো পিছনে লাইগে থেকে খালি শয়তানি করবই, এটা তার ডিউটি। সে আর কিছু বুঝবে না। দেখবি যারা এই কথাগুলোর বিরোধিতা করবে, মনে করবেন সে ওইরকম একটা প্রকাশ্য শয়তানের ন্যায়, সে সারা জীবন শত্রুতা করবই, বিরোধিতা করবই, হেলো বুঝে কোনো লাভ হইব না। আমি তাজিমি সেজদার কথা এখানে বললাম, যে ভক্ত তার পীরের কদমে চুমা খায়, সে সেখান থেকে কিছু পায় না, পাইলে কে বিচুমা খায় না, পাইলে বিচুমা খায় না। ভক্ত বর্ষণ হয়ে মাথা নিচে চুমা খাইল গুরুর পায়, সেখান থেকে সেই ভক্তির চলে যে তার হৃদয়ের স্পন্দন জানি, তার হৃদয়ে যে ফায়েজ প্রাপ্ত হয়, এই ফায়েজটাই হল বেলায়েত। বেলায়েত হল আত্মতত্ত্ব। এটাই হলো বেলায়েত। সেই নূর মোহাম্মদ মুত্তাকিল যখন মহান মালিকের দরবারে সেজদায় অনিত হয়েছিল, ওই সময়ে একই সময়ে তার পৃষ্ঠদেশে মহানবতের সৃষ্টি, আর বুক, এই বুকে হলো তার বেলায়েতের সৃষ্টি হয়েছে। এখন আজকের রিক্সা কেটলা সে ভাইজান বলছে যে এর সামনে ছিল, ফিরে গেল, অর্থাৎ আদম থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ওর পাশে বাবা হয়, বাবা নবুয়ত পৃষ্ঠা ছিল, এটা সামনে ছিল, দেখেছেন না? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়ত সামনে ছিল। আদম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম হলো কে? সেই ঈসা নবী, যাকে খ্রিস্টান ধর্মের লোকেরা যিশু খ্রিস্ট বলে সম্বোধন করে। তার নাম পবিত্র কোরআনে এসেছে ঈসা আলাইহিস সালাম, যার মাতা মা মরিয়ম, যিনি বিনা পিতায়, অর্থাৎ বাপ ছাড়া আমরা তো কেউ হই নাই, তিনি বিনা পিতায় বাপ বেটি রেখে আল্লাহ তাআলার পুত্রতে সে মায়ের গর্ভে, অর্থাৎ মা মরিয়মের গর্ভে গিয়েছিল। এই জন্য যিশু খ্রিস্ট ধর্মাবলম্বী কিছু লোকেরা তারা এই ঈসা নবীকে আল্লাহর বেটাও বলে। যা হোক, এটা তাদের আকীদা। সেই ঈসা নবী পর্যন্ত নবুয়ত হলো সামনে, আদম থেকে আরম্ভ করে সামনে। কেন সামনে হলো চলমান? একটা জিনিস বুঝবেন, সামনে হলো চলমান, সামনে আগে চলতেছে, সামনে আগাইতেছে, সামনে আগাইতেছে, চলতেছে। এই চলমানের নাম হলো সামনে। প্রত্যেক নবী
আর আখেরি জামানার নবী সেই নবী মোহরের নবুয়ত, এই মোহর হইল পৃষ্ঠদেশে, এটা হলো পিছনে সিল। পিছনে কেন? পিছনে হইল সামনে আর নবুয়ত অ্যাডভান্স হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, খাতামুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন। এরপরে আর যদি কেউ নবী বলে দাবি করে সেই নবুয়তের দাবিদার এটা মিথ্যা দাবিদার। এই জন্য তার মোহর নবুয়ত সিল যুক্ত, সিল মেরে সে এই পর্যন্ত ইতি টানছে, শেষ করে দিছে। আর সামনে রয়ে গেছে বেলায়ত। বেলায়ত হলো কাল কিয়ামত পর্যন্ত চলমান, অর্থাৎ পীর মুর্শিদের জামানা। এটা চলবেই যতদিন পৃথিবী আছে। এই জন্য বেলায়ত আসছে পরে সামনে, আর মোহরে নবুয়তটা চলে গেছে। সব নবীদের সামনে বেলায়ত, আর আমার আখেরি জামানার নবী। সব নবীদের সামনে নবুয়ত, আমার আখেরি জামানার নবীর নবুয়ত হলো পৃষ্ঠদেশে। কারণ এই পর্যন্ত পিছনে পড়ে গেছে মানে শেষ, এই পর্যন্ত সীমা। নবুয়তের সৃষ্টি হলো নবুয়ত না হইলে ক্ষতি হইত কি? বেলায়েত না হইলে ক্ষতি হইত কি? আর বেলায়েত হওয়াতে আমাদের লাভ হয়েছে। এই বেলায়েত যদি সৃষ্টি না হতো তাহলে মুক্ত আত্মজ্ঞান এটা কখনো জাগ্রত হতো না, এবং এটা কিয়ামত পর্যন্ত রাসূলের রিসালাত প্রতিষ্ঠিত থাকতো না। কারণ যুগে যুগে তো নবী আসবে না, যুগে যুগে তো আপনার নবী আসবে না। এখন যদি বেলায়েত না থাকে তাহলে রাসূলের রিসালাতটা গ্রহণ করবে কে? এই বেলায়েতের স্রোতধারায় মাওলানা আলীর মাধ্যমে এই দুনিয়া পীর মাশায়েখ ওলি আল্লাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। শুধু তাই না, যদি বেলায়েতের স্রোতধারা না থাকতো তাহলে আমরা কেউ পীর মুর্শিদ খুঁজে পাইতাম না, পীর মুর্শিদের দরবারে যাইতাম না। আর এটা ঘোষণা করার পরে বলছে যে ব্যক্তি বেমুরিদা অবস্থায় মরে গেল, কোন পীর মুর্শিদের ছায়া চলে গেল না, তার মৃত্যুটা কিভাবে হলো? তার মৃত্যুটা যেমন জাহেলিয়াতের মৃত্যু। অতএব বেলায় যদি ক্লিয়ার না হইতো তাহলে এই ক্ষতি আমাদের হইতো। এখন আমরা পীর মুর্শিদের ছায়া চলে যাই, আমরা ইমানদার হয়ে কবরে চলে যাই, অর্থাৎ আমরা ইমান প্রতিষ্ঠা করে তারপরে কবরে চলে যাই। আমাদের মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হয়। আমার আল্লাহ তাআলা বলছে আল্লাহ ওলিয়া মুর্শিদা যারা করে মোহর মারা সে কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইব না। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াতাবু ইলাইহি উসিলাতা, এবার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। ওই উসিলাটা হইল পীর মুর্শিদ ওলিয়া। শেখ সাঈদ রহমাতুল্লাহ তিনি বলছে আল্লাহ সেই কাহু শয়তান তার পীর নাই, তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। বেলায়েতে এই উপকার হয়েছে, বেলায়েত না হইলে আমরা এই ক্ষতিতে পড়তাম। এখন বেলায়েত চালু হওয়ার পরেও যারা পীর মুর্শিদের দরবারে যায় না, কাছে গেছে না, তারা ওই ক্ষতিতে আজও পর্যন্ত পড়ে। আমি কথার মাধ্যমে বলার চেষ্টা করলাম বেলায়ত এটা কোন বস্তু বাস্তব না, এটা বলা যায় না, ছোঁয়া যায় না, এটা লম্বা দীর্ঘ প্রস্তু গলা কালা এরকম বিষয় বেলায়েতের না। বেলায়েত হলো আত্মতত্ত্ব, এটা খোদা প্রদত্ত জ্ঞান, এটাকেই বলা হয় বেলায়েত, যেটার নাম হলো গুণ বাস্তব, তাই এটার দৈর্ঘ্যগ্রস্ত। কেমন জানি কথাটা বলা হয় I'm
বাজানো খুশিদের খাওয়ার জানা নিগুম ঘরে বসে দেয় এদের দেখে খারাপ দেখা আপন হবে পরীক্ষা তুমি দিতে যাও আপন হবে পরীক্ষা তুমি দিতে যাও বাজানো বাবা বেলায় কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া দিবে ইমানটা Asal kau itu sana, mungkin terjadi mata. আপন হলে পয়সা যদি চিনিতে আপন হলে পয়সা যদি চিনিতে বাজানো যদি হাসিল করবি মনে হয় এমনি ভাবে এবাদত করো যদি হাসিল করবি মনে হয় এমনি ভাবে এবাদত করো সহি সত্য এবাদত কর্মে মন্ত্রটা পাখি
গ্রহণটা দিয়া সখী সত্য জবাবে তবে কিন্তু তাপা আমি তো আপনারা যতই ভালোবাসেন বাংলা কথা কিন্তু আমি কিনা বললাম আজকে কিনা কামলা তাই না কামলা করতে ধমক আমার নাকি মহোদয় রাষ্ট্রবাসীর কাছে পড়ছে নবীন ফুল আমার মোহাম্মদ সর্বকালীন সৃষ্টির দাবি সেই গানের মধ্যে শুনতে বললাম ভেবে বলা হালিম মিয়া কি যেন গানটা ভেবে বলা হালিম মিয়া হালিম মিয়া ভাবছে রাত্রদিন হালিম মিয়া ভাবছে রাত্রদিন নবী বিনে কেউ হবে না উম্মতের স্বামী সে চার তরিকায় পাইল তালকিন রসুলে মকবুল নবী আমার মুহাম্মদ আমি একটা সূত্র পেলাম হালিম মিয়া ভাবছে রাত্রদিন নবী বিনে কেউ হবে না উম্মতের স্বামী ঠিক আছে সে চার তরিকায় পাইছে তালকিন আমি খালি জানতে চাই চার তরিকা নবী যে তালকিন পাইল এই তালকিনটাকে আমরা কি বুঝি তালকিন কারে কয় আর চার তরিকায় তালকিনটা পাইল কবে এবং কার কাছ থেকে আমি সাধক হালিম সৃষ্টি কিন্তু খুব শক্ত কথা বলছে খুব কঠিন কথা বলছে কিন্তু বিষয়টা তুমি বুঝতে হবে চার তরিকা তালকিন পাইল তালকিন মানে কি মোটরসাইকেল নিয়ে চলে যেতে বলছি আমি জিজ্ঞেস করছি তালকিন কি এবং তালকিন পাইল কবি কার কাছ থেকে চার তরিকা তালকিনটা মোটরসাইকেল নিয়ে চলে যাবে আমি জানতে চাই সে বিষয়টা এক এক নবীর নবুয়তের মাঝে যায় এক এক রকমের ছিল আখেরি জামানার নবী হলো সর্বশ্রেষ্ঠ তিনি আসমানের নবী জমিনের নবী আল্লাহর নবী নবী হলেন এই জন্য সে একা পাইছে মোহরে নবুয়ত মোহর তারপর হইল নবুয়ত তার নাম মোহর আমি খালি জানতে চাই এই মোহরের নবুয়ত মোহরের উপরে এটা কি দিয়ে মোহর করেছে অর্থাৎ সেই মোহরের মধ্যে ছিল
কিন্তু মাঝে যা মুসানবীর নবতের মাঝে যা লাঠির মধ্যে, সুলাইমান পয়গম্বরের নবতের মাঝে যা আংটির মধ্যে। এত বেশি মানুষের মধ্যে গান গাওয়া ভালো না। মানুষ অল্প হয়, মনের তো সাইডে কথা বলা যায়, কিন্তু হালকা হয় না, এটা হলো মজা। এখন মানুষ হয়ে যায় বেশি, হ্যাঁ বেশি মানুষ হলে যাও যতবারই কমু কিছু করার নেই। আমি জানতে চাই সেই মহানবতের উপরে যে ছিল ছিল, সেই সিলটা কিসের ট্রেন? সেই সিলের মধ্যে ছিল আমার বেলায়েতের বিশ্লেষণ কিন্তু গানের মধ্যে হয়ে গেছে। বেলায়েত ইনসান শুরুটাই জানার মতো করে যান। কোথায় জানবি? জানা পীরের কাছে জানবার মহব্বতে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মসজিদের চলে যা, নিগম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয়, তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েত আকবর, বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপর তার কলম হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে এইরকম জাতির স্বভাবের মতো আমরা। বেলায়েতে আমরা যদি হাসিল করবি মানে আমাদের এমনি ভাবে বাবদ করো বলি অন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো, তুমি দেখাই চেষ্টা করিতেছো, এইরকম না পারলে যেন খোদাই দেখতেছে। আচ্ছা আমি আল্লাহরে দেখি, এই কথা তো কিন্তু সহজ কথা না, এবং এই কথা আমি আমার মতো ব্যক্তিরা কইলে কোনো গ্রহণযোগ্য না। এটা খুব কঠিন কথা, এই কথা বলা চলে না। কিন্তু আল্লাহ যে আমারে দেখে এই কথা বলতে, এটা ভালোবাসা কইতে পারে, সোমবার ফান্ডাও হইতে পারে। কারণ সত্য হলো আল্লাহ যে আমারে দেখে এগুলো সত্য, আমি আল্লাহরে দেখি, এটা অনেক কঠিন। আল্লাহ আমার দেখে, এটাকে আমার মধ্যে পাওয়ার দরকার, এটা তো তোমার কোনো গবেষণা না। তাহলে বিষয়টা হলো এরকম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যায়। দাদিয়া তার সাহাবাদেরকে বললো, ওরে আমার সাহাবারা, আমার একজন পাগল থাকে সেই ইয়েমেনে, আমার গায়ের 70 পানির জামাটা আমার পাগল তোরা দিয়ে আসিস, এটা তোদের উপর আমার হইতে। সবাই চিন্তা করছে কি রে, আমরা নবীর কাছে থাকি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কত যুদ্ধে গেছি, শহীদ হয়ে যাইতে পারতাম, জানমাল সব কোরবানি করলাম নবীর নামে, গায়ের জন্য আমরা পাই না। সেই এমনি বলে থাকে কোন এক পাগল নাম বলে তার ওয়াজ করেনি, জীবনের নামই শুনি নাই, হ্যাঁ 70 পানির জামা কিনে। সবাই আশা করছিল আমি পাবো, আমি কিন্তু পাই নবী দুনিয়া ছেড়ে চলে। আবু বকর সিদ্দিক খলিফা হইয়া প্রথমেই হুকুম করলো, আমার নবীর হুকুম তার গায়ের জুব্বাটা ওই অস্ত্রী পাগল দিয়ে আসবে, নবীর হুকুমটা পালন করতে আপনি কৃষ্ণ। তখন হজরত ওমর আর মাওলা আলী এই দুইজনে সেই 70 তারিখ জুব্বাটা লয়ে সেই ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করছে। বস্করণী পাগলকে খুঁজে পায় না, ইয়েমেনে যে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে, তারা বলে একটা পাগল আছে জঙ্গলে, যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে, না হয় আসমান জমিটা ফাটল করে
ভেঙে পড়ে মনে হয় একা তো হয়ে যাবে। ওই পিছনে ওই যে লাগতে হবে বন্ধ করতে হবে, ওই দিকে মানুষের চোখে লাগে। চেষ্টা করে করে কাঁদছে। বাবা আপন জন যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে লাগবে কলিজাটা ফেটে যাবে। দুই চোখ দিয়ে পানি ধরে একটু আগে আমার বাড়ির পাশে তুমি অসুস্থ ছিল 2 মাস বিছানায় থাকা সোনামিয়া স্ত্রী না আমার নিয়ে গেছে তাই না একটু কান্না 5 মিনিটের মধ্যে আমরা দেখলাম কথা বললো আমার সাথে বলো বাবা আমি কি ভালো না বললাম মানি তোমার একটু হাজার বেতে আসলাম মাত্র 10 মিনিট আল্লাহ কবুল করে হয়ে গেছে 2 মাস বিছানায় পড়া আল্লাহ একটু আমি কবুল না কবুল রাখা সেটা আমরা বলতে পারি। এ দরবারের একজন ছিল খলিল ভাই পেফরা শিবাজি অনেকবার গেছি বাজারের সাথে তো গেছি বাজারে সারা অনেকবার গেছি শুধু ছোটবেলা যাই না আমি বয়সী প্রতিষ্ঠিত হওয়ার পরেও খলিল সাথে দেখা করছি আর এখানে আসলে তো দেখা হয়তো আমার সাথে কি মুহূর্তে কথা বললো 3 দিন কথা বললো ভালো মানুষ সুস্থ মানুষ সে যে চলে গেছে আমি আজও জানি না আজ পাইছে সুন্দর করে ভাবি জিজ্ঞাসা করছি ভাই আসলে নাকি ভাই কি জানতে খাওয়াও তুমি কেটে জয়ের ধন্য যাবেন না আপনার ভাইকে শুনিয়েছি আমি হাতে কিভাবে গেল যে আমার সাথে কয়েকদিন আগে কিছুদিন আগে প্রথম কোনো অসুখ বিসুখ না হঠাৎ করে যে হঠাৎ করে চলে ভগবান একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল আপন যদি চলে যায় কারো প্রিয় মানুষের যদি চলে যায় কারো মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তখন বুক ফাটা যে কান্নাটা সে এই কান্নাটা যেমন ওই পাগল কাঁদতেছে সে পাগল এমন করে কাঁদছে পাগল যদি ডাক দেয় তাহলে তো আমাদের জাদু হয়ে যাবে এই সময় কি করা যাবে কি করা যাবে মুসলমান আর মুসলমানের কাছে গেলে সালাম দিতে পারে তাই পাগলকে না রেখে যে হচ্ছে পাগল সালাম দেওয়া হলে শুনল আর যদি মুসলমান শুনে তার জবাব দেওয়া হইল এই জন্য সালাম দেওয়া বসলে কি সালাম জবাব দেওয়া হইল 20 মিনিট তাহলে এটা মুসলমানের উপরে এটা দায়িত্ব সালাম কেউ দিলে জবাব দিতে যদি সেই অস্কর্মী পাগল হয় তাহলে আমার সালামের জবাব দিল দেখি মাথাটা তুলে হবে তুমি আমার বন্ধুটা কেমন আছে একটা আমার বন্ধুর শুভ সংবাদ আমাকে আমি যে সেই বন্ধুর জন্য দেওয়ানা হয়ে আছি আমার বান্ধবটা কেমন আছে একটা আমার চিন্তা করলো হায় হায় আমাকে দেখেই কি করে চিনল কিভাবে
চিনল। অমর বলতেছে পাগল, আমি তো আপনাকে কখনো দেখছি বলে মনে হয় না। আপনি কি আমাকে কখনো, আপনার সাথে কি কখনো দেখা হচ্ছে, সাক্ষাৎ হয়েছে? পাগল বলে যে চর্ম চোখে আমি আপনাকে কখনো দেখি না। অমর বলে তাহলে আমাকে চিনলেন কি করে? পাগল জবাব দিল, হে অমর, আমি আমার হানি জগতে যখন ছিলাম তখন তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। অমর হাউমাউ করে কেঁদে দিছে। পাগল কই কি রে, সেই হানি জগৎ থেকে আমাকে চিনে। এই জন্যই তো নবীর গায়ের জুব্বা পাগলায় পায়, আমাদের ভাগ্যের জুটে না। পাগল বলে একবার আমার বন্ধুকে মনে থাকতে পারবো না। অমর বলে যদি আমার নবীর হাতে কথা বলি তাহলে পাগল করে যাচ্ছে, মারা যাবে। বলে যে হ্যাঁ, আপনার বন্ধু তো অনেক ভালো আছে, আপনার বন্ধু আপনার কথা এত মনে রাখছে যে আপনার জন্য আপনার বন্ধু উপহার পাঠিয়ে দিয়েছে। এই যে আপনার বন্ধু গায়ের জুব্বাটা আপনার জন্য উপহার দিছে। জুব্বাটা পাগলের হাতে দিছে। পাগল বলেন না রে, আমি তো বন্ধুর ভাব সম্পদের জন্য লাগাই করা, আমি আমার বন্ধুকে ভালোবাসি। বন্ধুর গায়ের জুব্বা যেহেতু দিয়ে দিছে, আমার বন্ধু আর দুনিয়াতে নাই। আমার বন্ধুটা জুব্বাটা দিয়া সাথে সাথে পাগল জমিন একটা সেজদা দিয়ে পড়ে গেছে। এক সেজদায় ফানাবিল্লাহ বাঁকা করতেছে, আর ৭০,০০০ মোহের কর্তা উপস্থিত হয়ে গেছে। আমার আল্লাহ বলার পাগল সময় তুই সেজদা দিলি কেন? পাগল বলে না, সেজদা তুলল। আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিয়ে গেল কেন? মশাই যদি না থাকে, আসেন কি বেঁচে থাকে, মুর্শিদ যদি দুনিয়ায় না থাকে, কোন ভক্ত কি বেঁচে থাকতে পারে? দুনিয়াতে বেঁচে থাকলেও সে যত মোরা ভিতরের প্রাণ বাকিটা। সেজদা তুলতে পারি আমার বন্ধুকে, যদি তুমি ফেরত না, তাছাড়া আমি সেজদা তুলব না। আল্লাহ বলে পাগল হতে, তুই তোর বন্ধুকে অনেক ভালোবাসতে পারি যাবি, তোর বন্ধুকে ছাড়া তুই যা পাবি আমি তোকে তাই ভোলা মনে ভোলায় না, মামা ভুলাই রাখে, বায়না ধরে আমি যাবো, তোমার সাথে যাবো। বাবায় মায় কত একটা মজেস দিব, ওই যে দোকানে চলবো কিছু খাবি খাবি, একটু মজেস করে আমাদের চামড়া পাওয়া। আল্লাহ ওই রকম সেই আসলে রসুল হযরত ওয়াসকারনি চামড়া খামানোর জন্য অন্যদিকে বাইপাস করে দেয়, তুই যা পাবি আমি তাই দিব, খালি বন্ধুদের
সেই শিশুর মতো বলে ফেলতে চাই যে কথাটা আমরা কিন্তু সারা জীবন তার দেবতার উন্নতির জন্য কাজ হয়ে আমি চাই আমার বন্ধুর গুণাগার উম্মতের সমস্ত গুণা তুমি ক্ষমা করে দাও, তবে আমি শেষ করতে। আল্লাহ বলে ঠিক আছে, আমি তোর কথা মানলাম, আমি চাই জানবো না, এই মুহূর্তে মাফ করে দিলাম, তুই শেষ বলে না মাফ করলে হবে না, সোর হবে মাফ করতে হবে। আল্লাহ বলে তুই সন্তান আমি আদানে গুলো মাফ করে দিলাম, ষোলো তুই মাফ করে দাও না হবে। আল্লাহ বলে আমি 12টা গুলো মাফ করে দিলাম, তুই তাও শেষ করতো। এইভাবে আশেক মাসেকের কথা অনেকক্ষণ যাবত চলতেছে শেষদার মধ্য দিয়ে। আর পিছন থেকে ওমর ডাক দিছে, কত বড় শেষদা দিবি, সূর্য যে অস্তমিত আমরা কি মদিনার বুকে ফিরে যাব না। আশকের গুলিটা সাথে সাথে পাগল বসছে। তুই আর একটু সময় দিতে পারবি, আমি আমার বন্ধুর গুণাগার উম্মতের সমালোচনা ভাগ করতে পারলাম না, চাইলে মোটা হয়ে গেল। তুই যদি আরেকটু অপেক্ষা করতি তাহলে শোনো না কোনো মাফ করে। চিৎকার চলছে, আমি বললাম কি আমি তো এই বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা চাই। বলে যাও এই মালিকের তরফ থেকে আল্লাহ তোর দিয়ে কাজ করাইছে, চাইনা হয়ে গেল, এই চাইনা নাই আমাদের জন্য পাগলের এত বড় ভেদ আমি বুঝতে পারি নাই। আমাদের যাওয়ার সময় বললো আমাকে একটা ওসিয়ত করবে। পাগল বলে পাগল বলে তুমি যে মালিকের আবাদত করো, যে আল্লাহর আবাদত করো, তোমার মালিককে তুমি দেখো, তোমার মালিককে তুমি দেখো। আমাদের চিন্তা ভাবনা চলে আসলো, চক্ষু বন্ধ করে চিন্তা ভাবনা করে তারপর জবাব দিল, আমি আমার মালিককে দেখি। তোমার জন্য তুমি তোমার মালিককেই দেখতে থাকো সারাটা জীবন, তোমার মালিককে ছাড়া তোমার চোখে যেন আর কিছু না। যেই চোখ দিয়া তোমার বীরবর্ষীকে দেখছো, যেই চোখ দিয়া তুমি তোমার মালিককে দেখছো, এই চোখ দিয়া আর কিছু দেখার চেষ্টা করো না। আমরা কত কিছু দেখি, দিনের অমুক নাচ, দিনে এই করলো না, দিনে ওই করলো, কত কিছু দেখি না, আর কিছু দেখো না। যে চোখ দিয়ে তোমার মালিককে দেখো, এই চোখ দিয়ে যেন আর কিছু না দেখো, শুধু তোমার কথা বলতে এত সুন্দর একটা ওসিয়ত আমি পেলাম। আর একটা ওসিয়ত করবে চাই, তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমাকে দেখে? এবার আর ভাবতে হয় না, অবশ্যই দেখে, আমার মালিক আমার সবসময় দেখে। তাহলে তুমি মালিকের সাথে এমনি ভাবে মিশে যাও, তোমার মালিক যেন তোমার দিক থেকে অন্য কোনো দিকে চোখ ফেরাবার সুযোগ না।
অমর বিধায়। তাই তুমি যদি তোমার মালিককে দেখো, শুধু তাকেই দেখতে থাকো। তোমার চাকরি বাবাকে দেখো, তোমার রশিদ বাবাকে দেখো, যাকে তুমি দেখছো তাকেই দেখতে থাকো। এই চোখে আবার ছন্দ কিছুই দেখার চেষ্টা। আর এমনি ভাবে তার প্রেমের মজগুল হয়ে থাকো যেন সেও তোমাকেই দেখতে থাকে, অন্যদিকে চোখ ফিরাবার সুযোগটা পর্যন্ত। শিশুকালে বসালে শিশুকালে
সাবলীল ভাষা আমাদের মাঝে সেই আলোচনাগুলি হয়ে গেল। আমরা এত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা শুনতে পারলাম, জানতে পারলাম যে এই বেলায় যেটা সৃষ্টি হওয়ার কারণে মানুষের জন্য উপকার হয়েছে কি। তাই বাজার যে কথাগুলি বলে গেল, এই কথাগুলি যদি আমল করা যায় তাহলে অনেক কিছু। আর যদি আমি শুনলাম এক কান দিয়ে গান শুনতে আসছি, গান শোনার কথা শোনার দরকার, আসছি শুনতে শুনলাম, বাড়ি যাওয়ার আগেই আমার সেই কথাগুলি আর মনে নাই, তাহলে আমি মনে করি যে এই গান শোনাটারও কোনো দরকার বা প্রয়োজন নাই। গুরু দরবারে এসে, পীরের দরবারে এসে যদি সেখান থেকে কিছু আমল করে নিয়ে যাওয়া না হয় তাহলে এখানে আসাটাই ব্যথা। আর তেমনি মানব কুলে এসে যাকে সৃষ্টি না করিলে কুল কাইনাতের একটি বালির কণাও সৃজন করা হতো না।
আমার সেই দুজাহানের বাদশাহ কলিহত জীবের একমাত্র পরম বান্ধব, জীব নয় জীবের ঘটন, মানুষ নয় মানুষের মতন, সে হচ্ছে মহামানব, যাকে সৃষ্টি না করিলে কুল কায়নাতের একটি বালির কণাও সৃজন করা হতো না। মাছে চিনল নবী, গাছে চিনল নবী, বনের পশু সেও নবীকে চিনতে পারল। আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, এই মানুষ হইয়া মানুষ কুলে জন্ম নিয়া আমি আমার সেই দয়াল দীনবন্ধু আমার সেই নবীকে চিনতে পারলাম না। আর তাই আজ বুঝি আমার এই মনের মধ্যে ঘুরে ধরেছে, হেলাই হেলাই তো দেখি আমার বেলা চলে যায়, হেলাই হেলাই বেলা চলে যাচ্ছে। যে কারণে আসা, যাকে ভালোবাসার কথা তাকে তো ভালোবাসতে পারলাম না। ভালোবাসলাম চলার পথে শুধুমাত্র লোভ লালসা নিয়ে। যাকে ভালোবাসার কথা ছিল না তাকে ভালোবাসলাম, আর যাকে ভালোবাসার কথা তাকে নিয়ে এক বিন্দু ভেবেও দেখলাম না। তাই বাজান, যেই নবী নবী করি, এই দয়াল নবীর প্রতি যদি প্রেম মোহাম্মত ভালোবাসাটাই না থাকে, তাহলে আমি মনে করি যে আমরা যে পরিচয় দিই দয়াল নবীর উম্মত, এই পরিচয়ের কোন দাম নাই। আমার দয়াল নবীর কাছে একদিন এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর হাসরের বিচার কবে হবে আপনি কি বলতে পারেন? আর আমার দয়াল নবী ডেকে ডেকে বলে, কেন তুমি হাসরের বিচারের দিনের জন্য কি এমন পুঁজি রেখেছ যে সেই হাসরের বিচারের দিনের জন্য তুমি বারবার করে বলতেছ? আর তখন ওই সাহাবা ওই ব্যক্তি বলে উঠল, হুজুর হাসরের বিচারের দিনের জন্য আমার কাছে হয়তো বা কোনো পুঁজি নাই, কিন্তু একটি পুঁজি আমার কাছে আছে। সেটা কি? সেটা আপনি শুনবেন। সেই পুঁজিটা হলো, আমি আমার জীবনের থেকেও, আমার মায়ের থেকেও, বাবার থেকেও, স্ত্রী পুত্র সন্তানের থেকেও একটা মানুষকে, একটা ব্যক্তিকে আমি সব থেকে ভালোবাসি। এই ভালোবাসার পুঁজিটা, কুটলিটা ছাড়া আমার জীবনে আর কোনো কিছু নাই। আমি মনে করি সেই বিচারের দিনে আমার এই ভালোবাসার জুড়েই আমি পার হয়ে যেতে পারবো। কারণ আমি যে আমার বন্ধুকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। আর আমার দয়াল নবী সেদিন বলেছিল, যাও তুমি যে কথা আজকে শুনালে, হাসরের বিচারের দিনে কোনো ভয় তোমার থাকবে না। কোন ব্যক্তি জীবনে যদি আর কোনো ইবাদত সে করতে নাও পারে, খাস নিয়তে, এক নিয়তে, খাস দিলে যদি আমার সেই পরম বন্ধু দয়ালকে যদি ভালোবাসা যায়, এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিটা যার আছে, তার ওই শেষ নিদানে আর কোনো ভয় থাকবে না। তাই বাজান, মন কি হাই ভালো আল্লাহ পাবো নবী না চিনে? আল্লাহকে কখনোই পাওয়া যাবে না যদি আমরা সেই নবীকে না চিনি আর নবীকে ভালো না বাসি। নবীকে ভালো না বেসে আল্লাহকেও ভালোবাসা চাই না। আর তাতে আমার আল্লাহ কখনোই খুশি হয় না। আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ যার প্রতি খুশি, যার কথায় খুশি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমাদের আগে ভালোবাসতে হবে। সেকে সেগুলো আমাদের দয়াল নবী। তাই আমি ছোট করে একটি গান রাখি আমার কাছে, যে দুটি কথা আছে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে সেই কথার দিকে যাব। ছোট্ট করে আমি জবাব করে আমরা আবারও সেই ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব।
একটা শব্দ করে, এটা কি বক্সের কারণে নাকি? হ্যাঁ ঠিক আছে। Muhammad Rasulullah, la ilaha illallah, Muhammad Rasulullah. বিশ্বাসই করে নাই। কি করছে? আমার দয়াল নবী যে সে নবী নবুয়ত পাইছে, এটা বলার পরেও অনেকে বিশ্বাস করে নাই। নবীকে দেখছে, শুনছে, জানছে, তারপরেও আমার সেই দয়াল নবীকে বিশ্বাস করে নাই। যারে সৃষ্টি না করলে কুল কায়নাতের মালিক করা সৃষ্টি হইতো না। আর আমার আল্লাহ বলে শুধু তাই নয়, আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না যদি আমি আমার বন্ধুকেই সৃষ্টি না করিতাম। অথচ সেই নবী নবুয়ত পাইছে, নবুয়ত পাওয়ার পরেও সে যখন বলেছে, অনেকেই সেটা বিশ্বাস করে নাই। শুধু বিশ্বাস করে নাই তা না, কত মিথ্যাবাদী, জাদুঘর অনেক কিছু তাকে বলেছে। আর আমার দয়াল নবী যখন পৃথিবীতে আসলো, তাকে যে কত যন্ত্রণা দেওয়া হলো, কত কষ্ট, সে যখন বলেছে, আমার নবী যখন পৃথিবীতে আসে শুধু তাই নয়, তাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করা হয়েছে। তাহলে বাজার তার সাথে শত্রুতা করেছে তার আপন মানুষে। একটা কথা বাজার বলে থাকি আমি, যে বাটির হয়তো বা হারিকেনের দেখবেন চতুর্দিক দিয়ে আলো ছড়ায়, কিন্তু ওই হারিকেনের নিচেই কিন্তু অন্ধকার থাকে। আপন জনের মধ্যেই কিন্তু বেশিরভাগ শত্রুতা হয়। তারই যে চাচা আবু জেহেল, সেও কিন্তু কখনো কোনোদিনও বিশ্বাস করে নাই আমার দয়াল নবী যে এত বড় একজন ব্যক্তি। তাই বাজার শুধু নবী নবী করলেই হবে না, নবীর উম্মত পরিচয় দিলেই হবে না, নবীর প্রতি পূর্ণাঙ্গ ঈমান, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকতে হবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেল রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় আর আমার দয়াল নবী একদিন জিজ্ঞেস করে, ও চাচা আপনি মাথায় করে কি নিয়ে যান? আর আবু জেহেল মাথায় করে নিয়ে যাইতেছিল কুল মানে বড়ই। ভাতিজাকে যদি একটা বড়ই দিতে হয় তাই চাচা ডেকে ডেকে বলে, মোহাম্মদ এইগুলি ঝাঁকাই করে আমি পাথর নিয়ে যাইতেছি। আর আমার দয়াল নবী সে বলে উঠছে সুবহানাল্লাহ। যখন এই কথা বলে উঠছে, বাড়িতে নিয়ে যখন যায় সেই ঝাঁকাটা নামাইছে, দেখে সেই ঝাঁকার মধ্যে একটিও বড়ই নাই, সমস্তগুলি পাথর হয়ে গেছে। সেই বড়ই গাছের সবগুলি বড়ই পাথর হয়ে ঝুলে আছে। সাথে সাথে কতই না গালাগালি, হাই রে হাই, কেমন যে কবিরাজ, কেমন যে জাদু করে মোহাম্মদ, ওর সাথে আর পারা যায় না। তাহলে আমার দয়াল নবীর মাঝে যান, এইগুলি বাজান বলে কয়ে শেষ করা যায় না। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যখন সেই যে প্রশ্নটি আমার বাজার করে গেছে, চার তরিকার পাইল তালকিন, তালকিন কি, এই তালকিন কোথায় কবে কে দিল আমার হুজুরকে, আমার হুজুরকে, আমার দয়াল নবীকে? কেন ওই যে যখন সেই মেরাজের মধ্যে চলে গেল, কেবা আল্লাহ কেবা নবী, আমি বা কোন পথে যাই করে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার আর কোনো বাকি নাই। আমার দয়াল নবী যখন যায় দেখে আমার আল্লাহ পাক নিজেই সেজদায় পতিত। সেদিন বলছিল, হে খোদা, হে পরওয়ার, সেজদা পয়দা তোমার করে আর তুমি সেজদা করো কারে? আর আমার আল্লাহ বলছিল, দুষ্টকর কলমের পরে আমি বিলীন করে দিলাম খোদাই, ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। নবীকে ভালোবাসলে, নবীকে না চিনলে আর আল্লাহকে চিনা ভালোবাসার কোনো কায়দা নাই। কোথায় পাইল? যখন সেই মেরাজের মধ্যে গেল, যখন আমার আল্লাহর সাথে দেখা করার জন্য সে আকুতি জানাইল, আর আমার আল্লাহ পাক তখন ডেকে ডেকে বলল, না আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না। কেন পারবে না? যে আমি প্রেমীদের সাথে কখনো সাক্ষাৎ করতে পারি না। আর যখন আমার আল্লাহ পাক এই কথা বলল, তখন বলল যে আমি এইখানে কোথায় কাকে কিভাবে পাবো? তখন বলল, কাউকে পাইতে হবে না দোস্ত, তুমি শুধু তোমার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিল হাত, চক্ষু বন্ধ করেছিল, খুলেই দেখে তার একটি হাত দিয়ে অপর একটি হাতের মধ্যে ধরে আছে। হাত দিয়ে এক হাত দিয়ে আরেক হাতের উপরে ধরে আছে। আর আমার আল্লাহ বলে, ওইখানে আমার একটা হাত আছে। ভাই বাজা, এই যে মেরাজ শব্দের অর্থটা কি? আত্মগুপ্ত ভেদ পরিচয় করার নাম হইছে মেরাজ। এই যে চার তরিকার তালকিনটা যে পাইলো, ওইখানে যাইয়াই পাইলো। তালকিন কি? সে কলেমা দান করার যে পাওয়ার, কলেমা দান করার যে শক্তি,
এইটা সেদিন পেয়েছিল। শরীয়ত, তরিকত, ফকিহত, মারিফত সমস্ত কিছুই তালকিন সেদিন আমার হুজুরকে দিয়ে দেওয়া হয়েছিল। আসলে নবী তো এটা নবুয়ত প্রকাশ হয়েছে পরে, কিন্তু নবী তো আগেই নবী ছিল। আদমকে যখন কাদা মাটি ছাড়াই করা হয় নাই, তখনও তো নবী আমার নবী। তার প্রমাণ দয়াল নবীর খুঁজে গিয়েছে জিবরাইল, বাড়িতে গিয়ে ডাকাডাকি করে, আর ঘর থেকে বের হয়ে আমার মা ফাতেমা জোহরা জিবরাইলকে জিজ্ঞেস করে, ও ছোট চাচা, জিবরাইল চাচা, বাবা তো বাড়ি নাই। হায় হায়, সেই দিন বিয়ে করাইলাম মুহাম্মদকে, সেই ঘরে হইল ফাতেমা, আর সে আমাকে নাম ধরে ডাকে, রাগ করে যায়। যাইতে যাইতে আমার হুজুরের সাথে সাক্ষাৎ। আমার হুজুর ডেকে ডেকে বলে, জিবরাইল তোমার মনটা, মুখটা এত মলিন কেন? জিবরাইল বলে, আমি এর একটা বিহিত আজকে চাই। কি বিহিত? একটা বিচার আমি চাই। সেই দিনের ফাতেমা, ছোট্ট ফাতেমা আমাকে ডেকে ডেকে বলে, জিবরাইল চাচা, বাবা তো বাড়ি নাই। আমার দয়াল নবী সেদিন প্রশ্ন করেছিল, জিবরাইল তুমি কি বলতে পারো তোমার বয়সটা কত হবে? আর জিবরাইল সেদিন একটি কথা বলেছিল, দয়াল নবী আমি তো আমার বয়সের খবর তেমন জানি না, তবে আমি পৃথিবীতে সৃষ্টি হয়েই আমি ওই আকাশের গায়ে তারকা দেখেছিলাম। যে 5টি তারকা আমি দেখেছি, ওই তারকা উদয় হয়ে থাকতো 70,000 বছর, আর ওই 5টি তারকা অস্ত যায় থাকতো 70,000 বছর। আমার 70,000 বছর পরে আমার উদয় হয়ে থাকতো 70,000 বছর, আমার অস্ত যায় থাকতো 70,000 বছর। এইভাবে উদয় হইতে আর অস্ত যাইতে আমি দেখেছিলাম 72,000 বছর। 72,000 বার আমি দেখেছিলাম। তাহলে নবী আপনি একটু হিসাব করে দেখেন তো আমার বয়সটা কত? তখন আমার দয়াল নবী ডেকে ডেকে জিবরাইলকে বলে, জিবরাইল তুমি একটু আমার পেছনের দিকে আসো। যখন সেই পেছনের দিকে আসলো, আসার পরে যখন তার কৃষ্ণদয়ের জামাটা উঠাইছিল, বলল, তুমি দেখো তো এই তারকা, এটা তুমি চিনতে পারো কিনা? যখন সেই কৃষ্ণদয়ের মধ্যে সেই তারকাটা দেখেছিল, আর আমার জিবরাইল সেদিন ডেকে ডেকে বলেছিল, হে দয়াল নবী, আমি আমার আল্লাহর জাতের কসম খাইয়া বলি, এই তারকায় আর ওই আকাশের তারকায় এক তারকা, এতে কোনো সন্দেহ নাই। আর আমার দয়াল নবী যেখানে, সেখানেই আমার মাওলা আলী, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন। তখন আমার দয়াল নবী বলছিল, জিবরাইল হিসাব করে দেখলে তুমি আমার নাতি ছোট ইমামের থেকেও বয়সে ছোট, তাহলে আমি বিচারটা করবো না, তোমার বিচার কি করি? তাহলে আসলে নবীর যে ভেদ রহস্য, এটা সবসময় প্রকাশ্যভাবে বলা যায় না। নবীর ভেদের কথা কারো কাছে না কবি, পাইলে কোনো ভাবের মানুষ তার কাছেই কবি। নাবালিকাই কোনোদিন পীড়িতের জ্বালা বুঝতে পারে না, যে নাবালিকা সে পীড়িতের জ্বালাটা বুঝবে আর কি। তাই বাজান, এই যে 4 তরিকার পাইল তালকিন, এটা কালেমা দেওয়ার যে শক্তি, এটা আমার আল্লাহর কাছ থেকে পেয়েছে। এটা কালেমা প্রদান করার যে শক্তি, এটাই হলো তালকিন। 4 তরিকার শরীয়ত, তরিকত, ফকিহত, মারিফত সমস্ত কিছু নিয়ে এই তালকিনটা আমার হুজুরকে দিয়েছিল আমার আল্লাহ। সে নিজেই দিয়েছিল, কারণ নবীকে তালকিন দেওয়ার মতো এত বড় ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হতে পারে না।
যেতে একটি কথা আমি রেখে যাই, আর কথাই আমার কাছে প্রশ্ন করে যায়। ওই আমার ভাবের গোসাই আপনারা জানাই, মোহরে নবুয়াত এইটাই একটা সিল মোহর ভাবে বুঝতে পাই। এটাই যে মোহরে নবুয়াত, এটাই যে আখেরি জামানার পয়গাম্বর, সন্দেহ নাই। এই মোহরে নবুয়াত অন্য কোন নবীর পৃষ্ঠতলে আত্মবাজার নাই। কি অন্য নবীরা পেয়েছিল মাজেজা, তাদের এক একজনের এক একটা লাঠির মধ্যে আংটির মধ্যে, কিন্তু এই যে মোহরে নবুয়াত, এই নবুয়াত আর ওই নবুয়াত কিন্তু একটা। মোহর শব্দের অর্থ হলো একটা সিল। মোহর আগের দিনে রাজা বাদশারা বলতো যে একটা মোহর দাও, 5টা মোহর দাও। আসলে মোহর শব্দের অর্থটাই হলো একটা সিল। আমাদের বাংলাদেশ সরকারের যেমন একটা কাগজপত্র আছে, একটা দলিল আছে যে উনি কেবল বর্তমান আমাদের বাংলাদেশের সরকার, আর কেউ না। তাহলে সিল মোহরটা এটা হলো একটা সিল পাওয়ার, একটা দলিল যে উনি আখেরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা, উনি প্রথম, উনি শেষ, উনার সময় আর কেহ নাই। সেখানে অনেক কিছু ছিল, আলিফ ছিল, হরফ ছিল, আলিফ হরফ ছিল, লাম হরফ ছিল, মিম ছিল, রা ছিল, যেগুলিতে কালেমা হয়। এই হরফগুলি ছিল, আরো কিছু ছিল। তাহলে এই যে মোহর, এটা হলো একটা সিল মোহর। এখানে একটা গানও এসে যায়, আমি গানটি একটু করি। জানে না
তাহলে মোহরে নবুয়তটা কি এটা বুঝতে হবে। মোহরে নবুয়তের মধ্যেই আশিক হয়ে ফানা হয়ে গিয়েছিল আমার আল্লাহ পাক আর দয়াল নবী নিজেই। তাহলে মোহরে নবুয়তের মধ্যে কি ছিল আপনি বুঝলেন। সেই রূপ দেখে আশাক হইল, সেই রূপ পৃথিবীতে দেখতে পাইল, যেই রূপ দেখে সে আশাক হইল, পৃথিবীতে দেখতে পাইল। সকল কিছু জানা, নবীর পৃথিবীতে যা ঘটেছে ইহার সমস্ত কিছু সে আগে থেকে ঠিক করা, আগে সকল কিছুই জানা। আসলে নবী যে কে এটা যদি আমি প্রকৃত কথা বলতে যাই তাহলে আমার পিটনি খাওয়া লাগবে। হ্যাঁ, শরীয়তি বজায় রেখে তো আমার কথা বলা লাগতেছে, আমাকে একটা গণ্ডির মধ্যে রাখা হইতেছে। নবীর যে আসল রূপ এটা ব্যাখ্যা দিতে গেলে পরে বাজান আর কোনো কিছু বাকি থাকবে না। ওই যে কে আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, ওরে যে চিনেছে বা নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। তাই সেই রূপ থেকে আশা হইল, সেই রূপ আমার পৃথিবীতেই দেখতে পাইল। মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়াতে, আগেই নবীর ছিল সকল কিছু জানা। নবী যখন মূল রূপে ছিল তখন এই মোহরে নবুয়ত সামনে ছিল, ওই মোহরে মানে ওই মোহরে নবুয়তের মধ্যেই আপন রূপ দেখিল, রূপ দেখে আশা হয়ে সেদিন হই ফানা আমার আল্লাহর রূপটাও সেদিন। এই পর্যন্ত কথা রেখে আমি বসে যাব, ইহার বেশি আর তো কিছু আমি না বলবো। আমার এবার কিছু কথা বলিয়া ও আমার ভাবে ভূষণ দিবেন বলিয়া, এই যে বেলায়ত বেলায়ত আমরা শুনতে পাই, বেলায়তের নিগুড় রহস্য আরো জানতে চাই। আছে এবার কিছু কথা রাখবো, আমার একটু শুধু জানার বিষয়। চেয়ারম্যান সাহেব আসছে মানে নবীর সাথে আর মাওলা আলী কারিমুল্লাহ ওজুর সাথে সম্পর্কটা ছিল কি? কথা যদি প্রশ্ন করতে যদি ঠিক মতো না শুনেন তাহলে যদি আমার বাবা মানে বাড়ির কাছে কান দিকে যদি ফাঁকি দিয়ে চলে যায় তাহলে কিন্তু লস খেলে আমার একা পড়বো না, আপনার ঘরে পড়বো। কারণ আমি কিন্তু শুধু আমার নিজের জন্য চাইতেছি না, আপনাদের জন্য কিন্তু কিছু চাইতেছি। তাহলে আমার একটু জানবার বিষয় যে এই দয়াল নবীর সাথে আর আলীর সাথে সম্পর্কটা ছিল কি? যদি বলেন যে কে চাচাতো ভাই ছিল আবু তালিবের পুত্র আলী আর খাজা আব্দুল্লাহ ওনারা ছিল চাচাতো ভাই, তাহলে আমি বলবো জানি এই কথাটাও জানি। তারপরে কি যদি বলেন যে মা ফাতেমা জোহরাকে বিয়ে দিয়েছিল মাওলা আলীর কাছে, তাহলে মেয়ের জামাই তাহলেও জানি এইটা না।
যে মুরিদ ছিল বা কালেমা পড়াইছিল, বেলায়েতি দান করছে, এইখানে এটা তো পরে হইছে। কিন্তু ভালোবাসা কখনো পূর্ব জন্মে না থাকলে এক জন্মে পরিপূর্ণ ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। এতই সোজা ভালোবাসার মানুষকে পাওয়া? হ্যাঁ, এটা কি হাতের মোয়া নাকি বাজারে গেলাম কিনা নিয়ে আসলাম? প্রেম কি হাতে ঘাটে মিলে? খাঁটি রসিক মিলে? যদি বলেন সে ভক্ত ছিল, ভক্ত যে হইল, এত প্রাণ প্রিয় ভক্ত হওয়া তো সোজা কথা না। নবীর সাথে মাওলানা আলীর সাথে সম্পর্কটা ছিল কি, যেটা আমি জানি না, আপনি জানেন, আর আমি মুখ দিয়ে বলতে পারবো না, আপনি বলতে পারবেন। আবার এই বেলায় দান করতে গেল, তোমাকে বলছিল, বললো যে আমার এটা যোগ্য আমি হই নাই, আমি নিতে পারবো না। বলছিল আমি কিছু দান করতে চাই, বলে যে না আমি এটা পারবো না। উসমানকে বললো যে না আমি এটা পারবো না। আবু বকর সিদ্দিককে বললো, সে ছিল সব থেকে বয়স্ক, সে কয়ে আমার এটার বয়স হয় নাই, আমি এটা নিতে পারবো না। আর যখন মাওলানা আলীকে বললো যে আমি তোমাকে কিছু দান করতে চাই, তখন সে বলে উঠলো যে দেন দেন, তাড়াতাড়ি দেন, এই জিনিসের অপেক্ষায় তো আমি আছি। তাহলে আমি যদি নাই জানি যে কিছু আমার দিব বা এই জিনিসের মূল্যটা এইরকম, তাহলে তো ওইটার প্রতি আমার এত আগ্রহ থাকার কথা না। গান গাইলে টাকা পাবো, পাই না গেলে হাই হাই তাড়াতাড়ি করে রাখি, ওই যে টাকা পাবো এই কারণে এত আগ্রহ। তাহলে মাওলানা আলী কিভাবে জানতে পারলো যে দয়াল নবী তাকে কিছু দিতে চাই আর এটার মূল্যটা এত, যে জানলো কেমনে? কেউ পাইল না বেলায়েত। মাওলানা আলী যে পাইল, অবশ্যই তার বিশেষ গুণ ছিল, তার বিশেষ সাধনা ছিল। তার বিশেষ সাধনা, বিশেষ গুণ কি, তার বিশেষ কর্ম কি, কোন দিন কিভাবে বেলায়েত দান করেছিল, এখানে আমার একটা বিষয়। আরেকদিন তীরের যুদ্ধ হয়েছিল, তীর প্রতিযোগিতা। তীর প্রতিযোগিতা এরকম, আবু বকর তীর ছুড়ছে, এটা 10 মিনিট পরে ঘুরে আসছে। উসমান তীর ছুড়ছে, এটা 15 মিনিট পরে ঘুরে আসছে। ওমর তীর ছুড়ছে আকাশের দিকে, এটা 20 মিনিট পরে ঘুরে আসছে। আমার মাওলানা আলী যে তীরটা ছুড়লো, এই যে তীর ছুড়লো, এইটা আর ওই দিন ঘুরে আসে নাই। এই তীরটা মাওলানা আলী ছুড়লো, ঘুরে আসলো না। এই তীরটা গেল কোথায়? যার কাছে ছিল উনি বা এত বড় বেলায়েতের পাওয়ার কিছু জানে কিনা, যে তার কাছে যাইয়া এই তীর জমা আছে। এই তীর কোথায় ছিল, কেন ছিল? মাওলানা আলী যে তীরটা ছুড়লো, কেন ফিরে আসলো না? এখানে বেলায়েতের পাওয়ার ভেদ রহস্যটা কি? এই পর্যন্তই কথা। কথা অল্প কথাতেই অনেক কিছু পাওয়া যাবে, আমার মনে হয় এই পর্যন্তই থাক, আর বেশি কথা না বলি। পোলাপান মানুষ পরে যদি ভেজাল বাজাই দেয়, হ্যাঁ, তাহলে সমস্যা হয়ে যাবে। এই পর্যন্তই থাক।